বকরিওয়ালা কোনো রোজা নেই। আগে এই কথা বুঝুন, বকরিওয়ালা কোনো রোজা নেই। বকরিওয়ালা রোজা কাকে বলে? আমি যে আজকে 6টা রোজা রেখেছি, আমার মা রোজা রাখতে পারেন নাই, আমি যে রোজাটা রাখবো আমার মা রোজা হবে না, আমার রোজা হবে। আগে আমার রোজাইতে হবে। এই 6 দিনে 6টা রোজা, 2টা তো আসতো না, একটাই। বকরিওয়ালা কোনো রোজা নেই। হ্যাঁ, কোন ব্যক্তি যদি মারা যায়, অসুস্থ, বিপদগ্রস্ত, ঔষধ খেতে হবে, এখন তাকে ওজর মারাজুর ওজর, তাকে রোজা ভাঙতে হবে, রোজা ভাঙতে হবে। ওই মুহূর্তে ওই ব্যক্তি কি তার আওলাদ নিয়ত করবে, আমরা আমার মাকে আজকে ডাক্তার সাজেস্ট করে মাসুলিয়তের কারণে রোজা ভাঙতেছে, আমার মা যখন সক্ষম হয়ে যাবে ওই দিন এই রোজা রেখে দেবে। এর আগে আজকে রমজান মাস উপলক্ষে এক ফিদিয়া সমান একজন মিসকিনকে খাওয়াই দিতে হবে, দিয়ে দিতে হবে। ফিদিয়া কাকে বলে? এক ফেতরা পরিমাণ টাকা এবং এক দিনের খাওয়া, ইফতার সেহরিতে যে পরিমাণ খাওয়া আসে এই পরিমাণ টাকা আর একজন ফিতরা পরিমাণ টাকা একজন মিসকিনকে দিয়ে দেবে, আর মায়ের জন্য দোয়া করবে এবং ওই মিসকিনের কাছে দোয়া চাইবে যে আমার মা অসুস্থতার কারণে, মাসুলিয়তের কারণে রোজা রাখতে পারতেছে না, এটা ফিদিয়া তোমাকে দিলাম, তুমি এগুলো ভোগ করে আমার মার জন্য দোয়া করবা। মা নিয়ত করবে, সন্তান নিয়ত করবে, যে দিন মা সক্ষম হবে, স্বয়ং সম্পূর্ণ হবে, ওই দিন মা রোজাটা রেখে দেবে। এই শর্তে রোজা ভাঙতে যায়, তাও যদি নেহায় অসুস্থ হয়। আমার কথা বুঝছেন? রোজা এবং নামাজ ফরজ কার উপরে? রোজা এবং নামাজ ফরজ কার উপরে? 1 নম্বর আকল মানছে, যে সুস্থ মস্তিষ্কওয়ালা, মাতাল নয়, পাগল নয়, বেহুশ হয়ে গেছে, যার মতো করে হুশ নেই, চেঞ্জ নেই, এই ধরনের লোক নয়। যার হুশ আছে এবং বালেগ হয়েছে, এই ব্যক্তির উপরে রোজা এবং নামাজ ফরজ হয়েছে। আমার কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি, যেমন তৃতীয় রমজান আমার বোন মারা গেছে, আমার বোন মারা গেছে, ক্যান্সার ছিল, তো হসপিটালে 3 দিন একটা অসুস্থ ছিল, কোনো হুশ ছিল না। বাকিরা আসছে, বাবা মায়ের কি করবো? আমি বললাম তোমাদের জানা মতে উনি ইশারায় তোমাদেরকে চেয়েছে, এমন কোনো সময় আছে? বল বাবা আপনি তো দেখছেন হসপিটালে ছিল, কোনো চেঞ্জ ছিল না। আমি বলতে করুন বেহুশ মাতালের উপরে রোজা ফরজ নয়, নামাজ ফরজ নয়। রোজা এবং নামাজ ফরজ হতে হলে আকল মত হতে হবে, বালেগ হতে হবে। এক, মহিলাদের মেয়ের বিষয়টা আছে, হায়েস আরবি শব্দ, বাংলা ঋতুস্রাব, মাসিক যেটাকে বলা হয়, এই সময় তো আপনারা সকলে জানেন রোজা ভাঙার বিধান আল্লাহ দিয়েছে। তবে কথা আছে, লোকালয়ে নয়, রোজাদারদের সামনে নয়, যদি খেতে মন চায় আলে, যদি না খেয়ে সেহরি থেকে ইফতার পর্যন্ত উপবাস থাকে, আল্লাহ আমল নামার মধ্যে এটার বদলা দেবে, এটার জাযা দেবে। উত্তর না খেয়ে থাকা, উত্তর না খেয়ে থাকা, তবে এই মুহূর্তে তার রোজা নামাজ হবে না। মাসালা হচ্ছে এই কথাটুকু আজকে প্রত্যেকে নিজেদের স্ত্রী, মা বোনদেরকে এই কথাটুকু শুনিয়ে দেব। মহিলাদের জন্য আল্লাহ রমজান মাসে যে ঋতুস্রাব মাসিক বলে যেটাকে আমরা বুঝি, এটা যে বিধান রেখেছে, এই বিধানগত অবস্থায় রোজা ভাঙা জায়েজ, তবে রোজাদারের সামনে নয়। আর এই সময় উপবাস থাকতে পারবে, ইফতারের সময় ইফতারে শরীক হলে, সেহরির সময় সেহরিতে শরীক হলে সওয়াব আছে, নেকি আছে, মনে থাকবে তো? তাহলে আজকে মূল যে 2টা বিষয়, 1 নম্বর বকরিওয়ালা রোজা নাই, 2 নম্বর এক ফিদিয়া সমান, যে ব্যক্তি রোজা, এই ব্যক্তি কিংবা তার আওলাদরা কোন মিসকিন অসহায় গরিবকে দান করে দেবে, 1 দিনের খাওয়া আর 1 ফেতরা পরিমাণ টাকা, আর নিয়ত করবে যে দিন সুস্থ হবে ওই দিন সে রোজাটা রেখে দেবে, কাজা আদায় করে নেবে। এর নাম হলো রোজা, মাসুলিয়ত, রোজা ভাঙার বিধান। এখন আমাদের দেশে অনেকে আছে মাসুলিয়তের কারণে এক গরিবকে মাসে হিসাব করে টাকা দিয়ে বলে আমার রোজা ভেঙে দিতেছি। বিধান এটা না, বিধান এটা না, মনে থাকবে। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নত 2 প্রকার, একটা 1 নম্বর সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা মানে আল্লাহর নবী বলছে, আল্লাহর নবী আদায় করছে, আমি নবী দেখে দেখে আদায় করছি, না সুন্নাত
দ্বিতীয় নম্বর সুন্নাতে মুআক্কাদা, যেটা নবী পড়ছে পড়তে বলছে, এর নাম মুআক্কাদা। এর নাম মুআক্কাদায়ে জায়েদা। আমরা যে তারাবি পড়ি এটা হলো সুন্নাতে মুআক্কাদায়ে জায়েদা। এটা আল্লাহ নবী আদায় করতে বলছে, এটা আদায় করতে হবে, যদি না করে গুনাহগার। বহু মানুষ আছে রোজা রাখেন, তারাবি পড়েন না, রোজা রাখেন, নামাজ পড়েন না, রোজা রাখেন, জিকির করেন না, রোজা রাখেন, তেলাওয়াত করেন না, রোজা রাখেন, গালিগালাজ করেন, রোজা রাখেন, ভোর গান। হাদিসের মধ্যে আছে সিবাবুল মুসলিম ফুসুকুন, কোন ব্যক্তি কোন মুসলমান যদি কোন মুসলমানকে গালি দেয় সে ফাসিক। ফাসিক ফাসিক কারা? আল্লাহর নবীর দুশমন। ফাসিক কারা? কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে, তার সামনে একটা পর্দা পড়ে যাবে, আল্লাহর নবী ফাসিককে দেখবেন না, ফাসিক সম্পর্কে সুপারিশ করবেন না। এদেরকে ফাসিক বলে। আর ফাসিকের হাত সরাসরি জাহান্নাম। নাতিরে ইচ্ছা করে আস্তে আস্তে ওরা পুরা দিদি গালি, হালাল খাওয়া ভাই খাওয়া দিদি গালি, এই সমস্ত গালি আন্দোলিত আছে। নাতিরে আস্তে আস্তে গালি, নাতিরে আপনি বিয়ে করবি, আপনি বিয়ে দিবি, বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। কেউ যদি নাতি কিংবা নাতিরকে বিয়ের ব্যাপারে কথা বলে, নাতির সাথে দেখা যাওয়া যায় আছে, 14 জনের সাথে দেখা যাওয়া যায়, নাতি আছে কি নাতি করে নাতির সাথে দেখা যাওয়া যায়, এই নাতিকে আপনি বিয়ে করতে পারবেন? বিধান নাই। আপনি কি করে এই নাতির সাথে এই মজা করতেছেন? হাদিসে কয়েকবার নিষিদ্ধ, কোন নাতি কিংবা নাতিকে বিয়ে দিবি, বিয়ে হইবি, আপন নাতি নাতির সাথে এই সমস্ত ব্যবহার চলবে না। দ্বিতীয়, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং মুসলমানকে হত্যা করা কুফর। এটা হলো সারা বছরের জন্য, রমজান মাসটা স্পেশাল। কথা বুঝে আসছেন? আমরা দেবো এই ধরনের গালিগালাজ করবো, কোন কারণে ছাড়তে পারতেছি না, নিজেকে কন্ট্রোল করার জন্য। আমার তোমার আমাকে নিজে শিখিয়ে দিচ্ছেন, যখন তোমার মেজাজ চড়া হয়, রাগ উঠে, তখন তোমার উপর শয়তান ভর করে। কি করবা? শয়তানকে বিতাড়িত, শয়তানকে দূর করতে হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনে থাকবে, সাথে সাথে রাগ উঠছে, মেজাজ গরম হয়েছে, মেজাজ চড়া হয়েছে, আগে এই শব্দ ব্যবহার করবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনে থাকবে, গালি দেব, গালি দেব, খবরদার। আপনারা আমার মুসল্লি, আমি আপনাদের ইমাম, আমি আপনাদেরকে জানানো আমার দায়িত্ব, আপনারা মানা আপনাদের কর্তব্য। আমি আপনাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করবো, আপনি যেন এই কাজ না করেন, এটার উপরে সুপারিশ করেন। মনে থাকবে, ইনশাআল্লাহ এই কথাগুলো মানবো, ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমল করবো। 1 নম্বর, মসজিদের সাথে বেয়াদবি চলবে না। দ্বিতীয় নম্বর, রমজানের কোনো বন্ধ রোজা চলে না। তৃতীয় নম্বর, আমরা গালিগালাজ করবো না। চতুর্থ নম্বর, আল্লাহু আকবার, নাইলা কুলের সাথে এই ব্যবহার করবো। আজকে এই সবকটুকু রমজান মাস উপলক্ষে আমরা শুক্র নেব, এটুকু সবক, এই রোজাতে আমাদের এতটুকু কর্তব্য।